আপনার জন্ম নিবন্ধন সনদটি কি আদৌ আপনার, নাকি এটি অন্য কোনো ভয়ঙ্কর চক্রের হাতে তৈরি হওয়া ভুয়া একটি ডকুমেন্ট? এটি কেবল একটি প্রশ্ন নয়, এটি বাংলাদেশের ডিজিটাল পরিচয়ের সুরক্ষায় বিদ্যমান গভীর সংকটের প্রতিচ্ছবি। আমরা এমন এক ব্যবস্থার কথা বলছি যেখানে সরকারি সার্ভারই অপরাধীদের মুঠোয়। দেশের ডিজিটাল পরিচয়ের মূল ভিত্তি BDRISকে কিভাবে কিছু মানুষ ব্যবহার করে হাজার হাজার ভুয়া পরিচয় বানিয়েছে তা দ্য রিভেল মাস্টারে দেখুন। জন্ম নিবন্ধন শুধু একটি কাগজের টুকরো নয়, এটা পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র এবং 18টিরও বেশি জরুরি নাগরিক সেবার প্রথম চাবি। 2004 সালের আইনে শুরু হওয়া এই প্রক্রিয়া আজ এক কঠিন প্রশ্নের মুখে। বাংলাদেশে এখনও মাত্র 50% মানুষ জন্ম নিবন্ধন করেছেন। এই সুযোগ নিয়েই দালাল চক্র সক্রিয় হয়েছে। আমাদের এই পরিচয় তথ্য সরকার সংরক্ষণ করে BDRIS সফটওয়্যারে। এই জালিয়াতির মূলে প্রযুক্তির ত্রুটি নয়, বরং ছিল প্রশাসনের চরম উদাসীনতা। এর কেন্দ্রে ছিলেন রেজিস্ট্রার জেনারেলের অফিসের সাবেক প্রোগ্রামার মোহাম্মদ খালিদ। অবাক হবেন, 2018 সালে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও তিনি সার্ভারের মূল পাসওয়ার্ডটি নিজের কাছে রেখেছিলেন। জন্ম ও মৃত্যু নিবন্ধন বিভাগের ভেতরের দুর্বলতা সুযোগ নিয়ে খালিদ তার সহকারী খায়রুল ইসলামের মাধ্যমে এক বিশাল জাল তৈরি করেন। খায়রুল তো প্রকাশ্যে হোয়াটসঅ্যাপে পৃষ্ঠা খুলে এই জাল সনদ বানানোর বিজ্ঞাপন দিত, যেন এটা সাধারণ ব্যবসা। এই চক্রটি কাজ করত কিভাবে? খালিদ টাকার বিনিময়ে বিভিন্ন দালালের কাছে সেই পাসওয়ার্ড বিক্রি করত। প্রতিটি ভুয়া নিবন্ধনের জন্য গ্রাহকের কাছ থেকে 1200 থেকে 1500 টাকা নেওয়া হতো, যার অর্ধেক যেত খালিদের পকেটে। যখন কর্তৃপক্ষ সার্ভারে OTP চালু করল, হ্যাকাররা আরও চালাক হলো। তারা সরাসরি পাসওয়ার্ড না নিয়ে নিবন্ধকের কম্পিউটারে জমা থাকা কুকিজ চুরি করে সার্ভারে ঢুকে পড়ত। এর মানে আপনার পরিচয়পত্র তৈরির মূল সার্ভারটি ছিল তখন অপরাধীদের নিয়ন্ত্রণে। তারা চট্টগ্রাম, ঢাকা, সিলেট, ময়মনসিংহ সহ বহু সিটি কর্পোরেশনের আইডি ব্যবহার করে হাজার হাজার জাল এন্ট্রি ও তথ্য সংশোধন করেছে। এই জালিয়াতির ভয়াবহতা কতদূর পর্যন্ত? প্রথমত, সামাজিক ন্যায়বিচার নষ্ট হচ্ছে। ভিকারুননিসা নূন স্কুলের ভর্তি কেলেঙ্কারিতে দেখা গেছে অভিভাবকরা একাধিক জন্মসনদ বানিয়ে তাদের সন্তানের লটারিতে বেশি সুযোগ নিশ্চিত করেছেন। কিন্তু সবচেয়ে বড় বিপদ হল জাতীয় নিরাপত্তা। রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশের নাগরিক হওয়ার চেষ্টা করছে। যদি হাজার হাজার রোহিঙ্গা এই পথে নাগরিকত্ব পেয়ে যায়, তাহলে তা দেশের সার্বভৌমত্বের জন্য চরম হুমকি। এই ভয়ঙ্কর নেটওয়ার্ককে থামাতে কাউন্টার টেরোরিজম ইউনিট মাঠে নেমেছে। এ পর্যন্ত 3 হ্যাকারসহ 12 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে সরকারি সিল, প্যাড ও প্রিন্টার উদ্ধার হয়। যারা জাল পরিচয়পত্র বানাবে বা ব্যবহার করবে, তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। জাতীয় পরিচয় নিবন্ধন আইন 2010 অনুযায়ী এই অপরাধে সর্বোচ্চ 7 বছর জেল এবং 1 লক্ষ টাকা জরিমানা হতে পারে। খালিদ ও খায়রুল দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিমাচন শাখায় চিঠি পাঠানো হয়েছে। অপরাধীরা কোনোভাবেই ছাড় পাবে না। আপনি কি নিশ্চিত আপনার সনদটি বৈধ? দালালের কাছ থেকে নেওয়া জাল সনদে কাউন্সিলরের সিল, স্বাক্ষর সবই ভুয়া থাকতে পারে, যা আপনাকে বিপদে ফেলবে। আপনার করণীয় খুব সহজ। BRIS পোর্টালে যান, আপনার 17 সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে যাচাই করুন। এটাই আপনার সুরক্ষার একমাত্র ডিজিটাল ঢাল। দরকার হলে 16152 নম্বরে যোগাযোগ করুন। জন্ম নিবন্ধন জালিয়াতি প্রমাণ করে দেশের ডিজিটাল সুরক্ষা ব্যবস্থার কেন্দ্রে বড় ধরনের ঘাটতি আছে। এই লড়াই শুধু প্রযুক্তির নয়, এটি দায়িত্বশীলতা ও জবাবদিহিতার লড়াই। সরকারের উচিত দ্রুত আইন সংশোধন করা। সবশেষে দ্য রিভিল মাস্টার আপনাদের কাছে এই অনুরোধ জানাচ্ছে, সতর্ক থাকুন, সচেতন হন, এই জরুরি তথ্য অন্যদের কাছে পৌঁছে দিন।